ফেসবুকের অ্যাডস অন রিলস যেটার নাম আমরা সকলেই শুনছি, যেটা থেকে টাকাও আর্নিং করা যায়, কিন্তু এটা কিভাবে চালু করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে এটা চালু করানোর বিস্তারিত ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো আচ্ছা, প্রথমেই দেখেন এখান থেকে কিন্তু আমার স্টার মনিটাইজেশনটা ইনেবল আছে, পাশাপাশি ইন স্ট্রিম অ্যাড যেটা এটাও কিন্তু ইন রিভিউতে রয়েছে, অর্থাৎ এটা থেকেও খুব দ্রুত ইনশাআল্লাহ মনিটাইজ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন এখানে অ্যাডস অন রিলস নামে যে অপশনটা দেখতেছেন এটাতে কিন্তু এখনো লক করা আছে। আপনাদের কিন্তু সকলেরই কম বেশি এরকম লক করা আছে, কিছু কিছু আইডি বাদে বা কিছু কিছু প্রোফাইল বাদে বেশিরভাগই কিন্তু আপনারা এরকম লক করা অবস্থায় পাবেন। আমি জাস্ট এটার উপর একটু ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করার পর এখান থেকে যদি আমি লার্ন মোডে যাই, জাস্ট আমি এখান থেকে লার্ন মোডের উপর এটা ক্লিক করব। লার্ন মোডের উপর ক্লিক করলে আমাকে এখান থেকে দেখাই দিবে আমাকে যদি এখান থেকে অ্যাডস অন রিলস চালু করতে হয় তাহলে আমাকে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। যেমন আপনারা সকলেই জানেন যে ইন স্ট্রিম অ্যাড চালু করতে গেলে কিন্তু আমাদের 5000 ফলোয়ার পাশাপাশি 60,000 মিনিট ওয়াচ টাইমসের প্রয়োজন হয়ে থাকে। সেরকম এই অ্যাডস অন রিলস চালু করতে গেলেও কিন্তু আমাদের কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। আমি জাস্ট এখান থেকে সেই রেকমেন্ডেশনের উপর যদি ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমাকে দেখাই দিচ্ছে যে আমাকে কি কি কন্ডিশন এখান থেকে মেনটেন করতে হবে। আচ্ছা দেখেন, এখান থেকে প্রথমেই রয়েছে সেটা হচ্ছে হাই কোয়ালিটির অরিজিনাল রিলস কন্টেন্ট। এখান থেকে এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো তার মানে আইফোন বা ভালো কোনো ব্র্যান্ডের ফোন নাই যার মাধ্যমে হাই রেজুলেশন দিয়ে আমি ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে পারি, অথবা ডিএসএলআরও নাই, তাহলে আমি কীভাবে তেমন এখান থেকে আমি হাই কোয়ালিটি ভিডিও তৈরি করব। এখন আপনার কাছে যেই ফোন থাকুক না কেন, আপনি যখন কিনা ভিডিওটা এডিটিং করবেন, এডিটিং করার পর যখন কিনা এক্সপোর্ট করবেন, অবশ্যই এখান থেকে হাই রেজুলেশন দিয়ে এক্সপোর্ট করবেন। 2 নম্বরে যেটা অরিজিনাল কন্টেন্ট, এখানে অবশ্যই 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 আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। এখানে বাইরের কোনো মিউজিক অথবা বাইরের কোনো ভিডিও এখানে ইউজ করা যাবে না। এখন আপনার যদি খুব বেশি মিউজিকের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি ফেসবুকে যে লাইব্রেরি আছে ওইখান থেকে আপনি ফ্রি মিউজিক নিতে পারেন, বাট আপনাকে এখানে অথেন্টিক এবং অরিজিনাল ভিডিওগুলো এখানে আপলোড করতে হবে, আপনার নিজস্ব তৈরি করা। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে রিলস কন্টেন্ট। রিলস ভিডিওটা আপনি যখন তৈরি করবেন অবশ্যই দেখেন এই যেভাবে ধরেছি এইভাবে মূলত আপনারা রিলসটা ভিডিওটা শ্যুট করবেন। অনেকে আছে যে এরকমভাবে করে, এরকমভাবে করবেন না, জাস্ট এরকমভাবে রিলস ভিডিওটা শ্যুট করবেন, ঠিক আছে? এটা ছিল হচ্ছে প্রথম কন্ডিশন। 2 নম্বরে যেটা এখান থেকে অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটাতে যে জন্ম তারিখটা দিয়েছেন সেটা অবশ্যই 18+, অর্থাৎ এখান থেকে অবশ্যই 18+ হইতে হবে, ঠিক আছে? আপনার ফেসবুকে যে বয়সটা দেওয়া আছে এটা অবশ্যই 18+ হইতে হবে অ্যাডস অন রিলস চালু করতে গেলে। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে যে এখান থেকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে আপনাকে প্রফেশনাল মোডটা চালু করে রাখতে হবে। নর্মাল মোডে থাকলে আপনি অ্যাডস অন রিলস চালু করতে পারবেন না। এখন প্রফেশনাল মোড কিভাবে চালু করতে হয় এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে প্রফেশনাল মোডটা চালু করবেন, ঠিক আছে? এটা ছিল 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন যেটা ছিল দেখেন এখান থেকে অবশ্যই আপনাকে যে ফেসবুকের পলিসি ইস্যু আছে এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে বিস্তারিত বলতে যাই যে ফেসবুকের কী মানে পলিসি ইস্যু আছে তাহলে সারা রাত কেটে গেলেও আমি শেষ করতে পারবো না। তো আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু বলি যেগুলো আপনারা মেনটেন করলে ইনশাল্লাহ সমস্যাটা হবে না। প্রথমত যেটা সেটা হচ্ছে যে আপনাকে কোনো কিছু ডেঞ্জারাস কিছু এখানে আপলোড করা যাবে না, অথবা সেক্সুয়াল কোনো কন্টেন্ট এখানে আপলোড করা যাবে না, অথবা তার মানে কোনো কিছু ভয়ঙ্কর কিছু, অথবা তার মানে এমন কোনো ধরনের কন্টেন্ট এখানে আপলোড করা যাবে না, কাউকে অপমান করা হচ্ছে, কাউকে হুমকি দেওয়া হচ্ছে, এই রিলেটেড কোনো কন্টেন্ট এখানে আপলোড করা যাবে না, ঠিক আছে? এই ধরনের কন্টেন্ট বাদে আপনার যে সমস্ত নিজস্ব স্বাভাবিক কন্টেন্টগুলো আছে সেইগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। এক কথায় বলতে গেলে অস্বাভাবিক কোনো কিছু এখানে আপলোড করলে সেটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যেতে পারে। এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে ফেসবুকের পলিসি ইস্যুটা। আর 4 নম্বরে যেটা অপশন এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনাকে যখন কিনা এই প্রোগ্রামে ইনভাইট করবে ফেসবুক থেকে তখনই শুধুমাত্র অ্যাডস অন রিলসটা চালু করতে পারবেন। এখন অনেকেরই আছে দেখা গেল 20,000, 30,000, 50,000 ফলোয়ার আছে, তারপরেও কিন্তু আপনাদের এখানে অ্যাডস অন রিলসটা অপশনটা ক্রস চিহ্ন হয়ে আছে বা লক করা আছে। এটা কেন? কারণ হচ্ছে যে যখন কিনা ফেসবুক মনে করবে যে আপনার এটা অ্যাডস অন রিলসের জন্য উপযুক্ত হয়েছে তখনই শুধুমাত্র আপনার লকটা আনলক হবে, ঠিক আছে? এর মাঝে আপনি চাইলে একটা রিপোর্ট করতে পারেন। রিপোর্টটা যদি ওনাদের কাছে গ্যারান্টেড হয় তাহলে তার ভিতরে আপনার যদি 5,000 ফলোয়ারের বেশি থাকে তাহলে হয়তো আপনি অ্যাডস অন রিলসটা চালু করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে যে কন্ডিশনগুলোর কথা বললাম এইগুলো যদি আপনি ফুলফিলভাবে মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পেজে বা আপনার প্রোফাইলে অ্যাডস অন রিলসটা চালু করতে পারবেন। অ্যাডস অন রিলসটা চালু করা অনেক বেশি কঠিন না, আবার অনেক বেশি সহজও না। এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, তাহলে আপনি ফেসবুকে আপনার অ্যাডস অন রিলসটা চালু করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। এর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই অনেক অনেক ধন্যবাদ।